ঝাটকা, এটা কি বানিয়েছেন? কিছুই তো বোঝা যাচ্ছে না। এটা সোল চেঞ্জিং মেশিন। যখন দুটো লোক আলাদা আলাদা চেম্বারে গিয়ে দাঁড়াবে আর মেশিন স্টার্ট করা হবে, তখন দুজনের আত্মা মানে সোল একে অপরের সঙ্গে বদলে যাবে। এবার সমস্যাটা হচ্ছে এইটা যে কোন দুটো মানুষের উপরে এক্সপেরিমেন্টটা ট্রাই করব। বড়দা, এটা কি রকম মেশিন বানিয়েছো? ওরে বাবা, এটা তো ফুল এসি চেম্বার। এখানে শুলে খুব ভালো ঘুম আসবে। আমি এক্ষুনি ভেতরে শুতে যাচ্ছি, তোমরা দুজন বোতামটা অন করে দিও। আরে আমরাও এসিতে শুতে চাই, প্রথমে আমরা ভেতরে যাব। কি বলে পাতলু? আরে এসিতে তো আমিও শুতে চাই, আমাদের ঘরের পাখাটাও তো চলে না। ওরে বাবা, ঠিক আছে, প্রথমে তোমরা দুজন গিয়ে ঘুমাও, তারপর আমরা যাব। মাথা খুব ঘুরছে। ডক্টর ঝটকা, তুমি নিশ্চয়ই আমাদের উপর কোনো না কোনো এক্সপেরিমেন্ট করছিলে। তাড়াতাড়ি বলো যে কি করছিলে। ও আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়। মেশিনটা ঠিক করে কাজ করছে না, সেই জন্য গোল গোল ঘুরতে শুরু করেছিল। পাতলু চলো আমরা বাড়ি যাই। আরে মোটু পাতলুর আত্মা নিজেদের মধ্যে বদলে গেল না তো? বুঝতে পারছি না কেন যে হলো না, আরেকবার চেক করে দেখি। আরে মোটু ওঠো, আর কতক্ষণ ঘুমোবে? এত চেঁচাচ্ছ কেন? ঘুমোতে দাও না। আমার দেহ ওখানে কি করছে? আর আমার দেহ ওখানে কি করছে? এটা তো আমার দেহ, তোমার কাছে কি করে গেল? আর এই যে আমার সুন্দর গোল গাল সুঠাম দেহ তোমার কাছে গেল কি করে? এই নেড়া টাকলু মোটা দেহটাকে তুমি গোল গাল সুঠাম বলছো? দেখো আমি কি রকম কুৎসিত দেখতে লাগছি। তুমি আমার দেহটাকে টাকলু ও মোটা কুৎসিত বললে? তোমায় দেখাচ্ছি মজা। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। আরে এটা কি করে হয়ে গেল? আমার সুন্দর দেহ তোমার কাছে কি করে চলে গেল? এটা নিশ্চয়ই ডক্টর ঝটকার মেশিনের জন্য হয়েছে। আমার আত্মা তোমার শরীরে ঢুকে গেছে, আর তোমার আত্মা আমার শরীরে ঢুকে গেছে। চলো ডক্টর ঝটকার কাছে যাওয়া যাক। চলো, এক্ষুনি চলো। তাড়াতাড়ি ডক্টর ঝটকার কাছে চলো, কেন কি আমি আমার দেহকে তোমার কাছে বেশি করে রাখতে দিতে পারছি না। সুগন্ধ! আরে বাবা, এটা কি আশ্চর্য কাণ্ড! মোটু খবরের কাগজ পড়তেছে আর পাতলু সিঙ্গারা খাইতেছে। পাতলু, তুমিও কটা সিঙ্গারা খাও, আমার শরীরটাকে না খাইয়ে রেখো না, নয়তো আমি দুর্বল হয়ে যাব না। মোটু, তুমিও একটু কম খাওয়া দাওয়া করো, নয়তো আমার শরীরটাও তোমার মতো মোটা আর কুৎসিত হয়ে যাবে। তুমি তো মোটু, তাহলে ওরে মোটু কইতাছো কেন? আর তুমি তো পাতলু, তাহলে ওরে পাতলু কেন কইতাছো? এটা খাও, আমার শরীরটাকে দুর্বল করলে দেখে নেবো তোমাকে। খাও। আমি খাবই না, আমার সিঙ্গারা ভালো লাগে না। তোমাকে খেতেই হবে। দেখো সিঙ্গারা খাওয়া কত সহজ। আরে এইসব হইতাছে কি? মোটু, আর খেও না, তুমি আমার শরীরকে নিজের মতো মোটা আর খারাপ করতে পারবে না। এবার থেমে যাও, থেমে যাও। মোটু! কি হলো বড়দা? পাতলু! হ্যাঁ বলো। আরে তোমরা দুজন মিলা আমারে বোকা বানাইতাছো কেন? পাতলু, আমার থালা ফেরত দাও, ফেরত দাও। কেউ আমারে কইবা এটা হইতাছে কি? আমরা স্কুলটাকে দখল করে নেব, বাচ্চাদের বন্দি করে নেব। একটা স্কুলে কটা বাচ্চা থাকে? বাস বাস 100টা বাচ্চা তো থাকেই। একটা বাচ্চার 1 লাখ টাকা, তাহলে 100টার কত হবে? 1 2 3 4
5, 6.5 গোনা ছাড়ো বস, মোটু পাতলু সব জায়গায় পৌঁছে যায়। ওরা এখানে এসে গেলে 1 লাখও পাবো না আমরা। মোটু পাতলু যেখানে আমি যাই সেখানে ওরা পৌঁছে যায়, মারধর দিয়ে আমার জেলে নিয়ে পৌঁছে দেয়। কি ভালো কবিতা বললে বস, বাহ বাহ। কবিতাকে ছাড়ো আর মোটুকে কিডন্যাপ করে স্কুলে নিয়ে এসো। মোটুকে ছাড়া পাতলু কিছু করতে পারবে না। আমার এক্সপেরিমেন্ট সফল হয়ে গেছে ভাই। আমাদের ঠিক করে দাও ডক্টর ঝটকা, আমার এই মোটা শরীর আর সহ্য করতে পারছি না, নিজেকে দেখে নিজেই লজ্জা লাগছে। আরে দাঁড়াও, পাতলুকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ইন্সপেক্টর চিংগাম, একটা বাচ্চার 1 লাখ টাকা, তাহলে 100টা বাচ্চার কত হবে হিসেব করে টাকা নিয়ে এসো আর বাচ্চা নিয়ে যাও। আমি অঙ্কে এমনিতেই কাঁচা, এত বড় হিসাব কি করে করব? কি করে কি করে? আরে পাতলু তুমি কিছু করো। আরে খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না। আর তুমি তো ভালোভাবে জানো যে মোটু সিঙ্গারা না খেয়ে কিচ্ছু কাজ করতে পারে না। এক্ষুনি মোটুরে সিঙ্গারা খাওয়াইতেছি। হ্যাঁ মোটু, এই নাও সিঙ্গারা, খাও আর শুরু হয়ে যাও। তুমি তো ভালোভাবেই জানো যে আমি সিঙ্গারা খাই না, সিঙ্গারা তো মোটু খায়, ওকে গিয়ে খাওয়াও। আমি মোটু না, আমি পাতলু। আরে তোমরা দুজনে মিলে সকাল থেকে কি শুরু করছো? মোটু নয় আর পাতলু নয়, এটা কি হইতাছে? আমি তোমাকে শুরু থেকে বোঝাচ্ছি, এই দেহটা মোটুর কিন্তু আত্মাটা পাতলুর, আর ওই দেহটা পাতলুর কিন্তু আত্মাটা মোটুর। এবার যদি আত্মাটা পাতলুর হয় তো সিঙ্গারা কি করে খাবে? আর মোটুর আত্মা যেই দেহতে আছে সেই সিঙ্গারা খেতে পারবে। ব্যাপারটা বুঝলে তুমি? আরে আমি পাগল হয়ে যামু। তুমি 1 টাকাও পাবে না। চিংগামের কবল থেকে বাঁচা ইম্পসিবল। আমি আসছি। জন, আমি যাচ্ছি, আবার আসবো। বাই। আরে মোটু মনে হয় পাগল হয়ে গেছে। কি জানি কি সব আজে বাজে কইতাছিল। সিঙ্গারাও খাইতাছিল না, কইতাছে যে ওর আত্মা সিঙ্গারা খায় না। তো তুমি পাতলুর সঙ্গে দেখা করতে স্কুলে গেছিলে? কেন আমার মাথা খারাপ করার জন্য ইচ্ছা পড়ে লাগছো? পাতলু তো হইলা তুমি, আমি তো মোটুর কাছে গেছিলাম। ওহো, আমি তোমায় বোঝাচ্ছি। আসলে ওর শরীরে আমার আত্মা আছে আর আমার শরীরে ওর আত্মা। যখন ওর দেহতে আমার আত্মা আছে তখন ও পাতলু হলো, আর আমার দেহে ওর আত্মা আছে তাই আমি মোটু হলাম। 1 মিনিট, আবার থেকে বোঝাচ্ছি। অনেক হইছে, এবার তুমিও শুরু করে দিলা। তোমার আত্মা সিঙ্গারা খায় তো খাইয়া লাও, এখানে রাখা আছে, নয়তো আমারে রেহাই দাও। আমি পাগল হইতে চাই না। সিঙ্গারা জয় হোক। পাতলুর দেহতে মোটুর আত্মা আছে, মনে হচ্ছে পাতলুর হাতে মার খাওয়ার সময় এসে গেছে। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চাদের ছাড়ো, মোটুকে তোলো। যতক্ষণ মোটু আমাদের কবজায় আছে পাতলু আমাদের কিচ্ছু করতে পারবে না। এখন আমাদের কেউ ধরতে পারবে না। বাবা জন দা ডন, আমি গেছেন, আমি আসছি। পাতলু, আমি এসে গেছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মোটু বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও। বাবা রে, এটা কি বলছো কি? ও হলো পাতলু আর তুমি হলে মোটু? না, আমি হলাম পাতলু আর ও হলো মোটু। ওর ভেতরে আমার আত্মা আছে আর আমার ভেতরে ওর আত্মা। তুমি ঠিক আছো তো? হ্যাঁ মোটু, আমি একেবারে ঠিক আছি। কিন্তু আমি ঠিক নেই। একই গন্ডগোল রে বাবা। মোটু যদি তুমি পাতলু হও আর পাতলু যদি তুমি মোটু হও, তাহলে আমি কে? তুমি হলে আকাশবাসী, মানে তুমি আকাশে থাকো। তা কিভাবে? এইভাবে। যেখানে বস সেখানে আমরা। ওকে, এই নাও। আমি পাগল হয়ে যাওয়ার আগে কেউ আমারে কইবা এইসব কি হইতাছে? আরে এসব কি হইতাছে?
আমি বলছি ব্যাপারটা এই যে আমার একটা মেশিনের জন্য মোটু পাতলুর আত্মা অদল বদল হয়ে গেছে, কিন্তু এখন আমি তার চিকিৎসা বের করে নিয়ে এসেছি। এই দেখো স্প্রে, এই স্প্রেটা করলেই ওদের দুজনের আত্মা আবার অদল বদল হয়ে যাবে ভাই। আমি ঠিক হয়ে গেলাম। জয় হোক বড়দা, আমিও ঠিক হয়ে গেলাম।